মনে পড়ে 2016 সাল কোপা আমেরিকা ফাইনালের হারের কথা। 2014 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারার কথা। তারপর 2015 সালের কোপা আমেরিকা ফাইনাল হার, 2016 সালের কোপা আমেরিকা ফাইনাল হার। তারপরে মেসির যে ইন্টারন্যাশনাল কেরিয়ারটা যেভাবে শেষ হয়েছিল, মেসি রিটার্ন নিয়ে নিয়েছিল, যেভাবে ওকে ট্রোল করা হতো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রামে। তখন ওই টাইমে রোনাল্ডো ইউরো জিতেছিল, ওকে ইন্টারন্যাশনালি ফ্লপ বলা হতো মেসিকে। মেসি এমন না যে কোনো খারাপ পারফরমেন্স করতো। ওই টাইমে বার্সার হয়ে টপ গোল স্কোরার ছিল, লা লিগা জেতাতো, হ্যাঁ ইউসিএল জিততে পারতো না, কিন্তু কিন্তু সেই টাইমে মেসিকে যেইভাবে ট্রোল করা হতো, তারপরে তার উপর হয়েছিল 2018 সালের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স আর্জেন্টিনার। অলমোস্ট ইন্টারন্যাশনাল কেরিয়ার এন্ড ছিল মেসির জন্য। তারপর আমরা অ্যাজ এ যারা মেসি ফ্যান ছিলাম তারাও হয়তো ভেবে নিয়েছিলাম যে মেসি এরপরে হয়তো ইন্টারন্যাশনালি সেরকম কিছু সাফল্য পাবে না, ওয়ার্ল্ড কাপ পাবে না। আমাদের একটা স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ জেতা। আজকে 2026, সেই খারাপ সময়ের পর 2021 সালে যখন কোপা আমেরিকা জিতলো, আমরা অ্যাটলিস্ট চেয়েছিলাম অ্যাটলিস্ট ওটা কোপা আমেরিকা জিতুক, কোপা আমেরিকা জিতলো, কিন্তু ওটা মেসি, মেসি ওখানে থেমে থাকেনি। তারপর 2022 সালে ফিনালিসিমা উইন। তারপর 2022 সালের ওয়ার্ল্ড কাপের যে সেই স্বপ্নের রাত, কে ভুলতে পারে, কোন মেসি ফ্যান ভুলতে পারে? আমরা অ্যাজ এ মেসি ফ্যান আমরা হয়তো ভেবেছিলাম যে ওর পরে আর্জেন্টিনা বা মেসি কতটা খেলবে না খেলবে, 2026 ওয়ার্ল্ড কাপ আদেও খেলবে কিনা, ফিটনেস কন্ডিশন কিরকম থাকে। 2024 সালে যখন মেসি কোপা আমেরিকা পারফর্ম করলো, খুবই অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছিল, তো আমরা অ্যাজ এ মেসি ফ্যান আমরা ভেবেছিলাম যে 2026 ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট খেলুক, অ্যাটলিস্ট মাঠে নামুক, কিছু সময় দিক। কিন্তু ভাই, এটা মেসি, ভাই 2 ম্যাচে 5 গোল। এটা কোনো সাধারণ প্লেয়ারের, সাধারণ কেন, একটা লেজেন্ডের পক্ষেও অসাধারণ ব্যাপার। কালকের পেনাল্টিটা মিস না করলে 2টো ম্যাচে 2টো হ্যাটট্রিক হয়ে যেত, যেটা এর আগে কোনোদিন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে হয়নি। পর পর ওয়ার্ল্ড কাপের 6 ম্যাচে গোল, এটাও একটা রেকর্ড। তারপরে আবার রেকর্ড ভাঙলো মিরোস্লাভ ক্লোজের, হাইয়েস্ট গোল স্কোরার অফ দ্য ওয়ার্ল্ড কাপ। আর সব থেকে বেশি মোস্ট অ্যাসিস্ট প্রোভাইডার হিসাবেও মেসির নাম আছে। আর একটা গোল দিলে, আর একটা অ্যাসিস্ট দিলে মারাদোনার রেকর্ড ভেঙে দেবে। 2026-এ দাঁড়িয়ে হেলান এমবাপের যুগ। হেলান এমবাপে নিজে 2 গোল করে, 2 গোল করে ম্যাচ জেতাচ্ছে নিজেদের টিমকে, 2 ম্যাচে 4 গোল। কিন্তু ভাই, মেসি একটা টাইমে মেসি রোনাল্ডোর সঙ্গে কম্পিটিশন করে এসছে, তারপরে যে নিউ জেনারেশনের সঙ্গেও কম্পিটিশন করছে, 2 ম্যাচে 5 গোল। ভাই, অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান যারা আছে তারা এইটা অ্যাটলিস্ট এক্সপেক্ট করেনি ভাই, যে এইরকম লেভেলে খেলবে। আগের বার ওয়ার্ল্ড কাপে পেনাল্টি মেরে জিতেছিল বলে অনেক কথা শুনেছিলাম। এইবার ওয়ার্ল্ড কাপে মেসি বলেছে আমি পেনাল্টি মারবো না। এইবার যা হবে ওপেন স্কোর হবে, ওপেন গোল স্কোর। ভাই সাব এক একটা ব্যাঙ্গার মারছে, ব্যাঙ্গার। সেই কালকের ম্যাচের 5 গোলটা তো 2017 সালে এল ক্লাসিকো উইনারটার মতো হয়েছে। মেদিনাকে তো পুরো জর্ডি আলবা বানিয়ে দিয়েছে ভাই, অসাধারণ। এরপর আর্জেন্টিনা কত দূর যাবে আই ডোন্ট থিঙ্ক। সে, আমরা তো চাইবো ওয়ার্ল্ড কাপ জিতুক আবার, কিন্তু যত দূরই যাক এই পারফরমেন্সের পর আমরা যা পাচ্ছি সব এক্সট্রা। এরপরে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে কার সাথে খেলবে সেটা বলা মুশকিল, সেটা স্পেন আর উরুগুয়ে ম্যাচের উপর নির্ভর করবে। আই থিঙ্ক যদি স্পেন জিতে যায় তাহলে উরুগুয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে চলে যাবে, তো ওইদিকে সৌদি আরব আর কেপো ভার্দের মধ্যে যে জিতবে তার সাথে খেলা করবে। আর যদি উরুগুয়ে জিতে যায় তাহলে স্পেনের সাথে খেলা করবে, কারণ উরুগুয়ের 5 পয়েন্ট হবে, স্পেনের 4 পয়েন্ট থাকবে। তো আর্জেন্টিনা খেলা দেখে তো মনে হচ্ছে যেই পড়ুক ভালোই খেলবে, কিন্তু আহ, আর্জেন্টিনার যে বাকি মেসি বাদে যে বাকি যারা প্লেয়াররা রয়েছে তারা যদি আরেকটু ভালো করে, যেমন লাউতারো মার্টিনেজ কে আরো ভালো করতে হবে। আই থিঙ্ক পরের ম্যাচ থেকে জুলিয়ান আলভারেজ শুরু করবে স্টার্টিং ইলেভেনে। জুলিয়ান আলভারেজ অতটা গেম টাইম পাচ্ছে না, নিকো পাজ অনেকটা গেম টাইম পাচ্ছে না।
তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন। এরপরে যত রকম ক্রিকেট, ফুটবল, যাবতীয় যত অ্যানালিসিস আছে সো এই চ্যানেলে করা হবে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।